বাড়িতে যাবে একটা বার তোর মা চেহারা দিকে তাকে সালাম দিবে। তোমার মা যদি খুশি হয়ে যায়, তোমার মা কায় সালামের জবাব পায় নাই, সোনার মদিনা পর্যন্ত পৌঁছে গেছে। তোমার বাড়িতে আব্বাকে সালাম দিবে, তোমার আব্বাকে সালাম পায় নাই, মক্কা নওয়া মক্কার জমিনে পৌঁছে যায়। যুবকরা আজ কেমন করে যাবে? বাড়িতে যাও, তোর মা মূর্খ হতে পারে, তোর বাপ মূর্খ হতে পারে, তুমি উচ্চ শ্রেণীর মানুষ হতে পারো, জ্ঞানী হতে পারো, কেউ হতে পারো, কিন্তু তুমি অহংকার করবো না। মা বাবার কাছে যে সালামটা দিবা, হাজারো আল্লাহর কাছে শুকরিয়া বলবে, আল্লাহ আমার সন্তান এখন সালাম দিয়ে আল্লাহ আমার কলিজা ঠান্ডা করছে, আল্লাহ ওই সন্তানকে রাস্তাঘাটে বিপদ দিও না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ মা বাবার দোয়াটা এতভাবে আদর করে দেয়, আল্লাহ বিপদ দিবে না। রাস্তাঘাটে চলতে ফিরতে কোন সময় বিপদ আসবে, আল্লাহ বিপদকে আটকে দিবে। সুবহানাল্লাহ। আমার সালাম দেওয়া অভ্যাস করবো, রাজি আছেন? আমি আর একবার সালাম দেব, যাতে আওয়াজটা আজকে প্রতাপগঞ্জ রাজহুয়া কবরস্থানের সবাই যাতে ভূমিকম্পের মতো আওয়াজ আসে। আসসালামু আলাইকুম। মাইক মনিটর বক্স ঠিক করে দে, মাইকের মনিটর বক্সে মিষ্টি ভলিউম বানাও। ভাবছেন আমার শোনার চালরা, আমি সালাম দিলে আপনারা ঘড়ি দিলেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে প্রতাপগঞ্জ বাজারের যুবক বন্ধুদের মেহনতে, আমার সমাজবাজির মেহনতে, কবরস্থান কমিটির মেহনতে আজকের এই জালিসুর রহমানের সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিচ্ছেন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির, সবে নবীজির নবী তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। কাউসারের মালিক তুমি, নবীদের সরদার, নিদান কালে পার করিবে উম্মতি গুনাহগার। নবীজি আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু। জান্নাতের মালিক যিনি, জাহান্নামের মালিক তিনি। জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আমরা প্রতাপগঞ্জের মানুষ, জান্নাত দেখতে চাই না, জাহান্নাম যেতে চাই। জোরে কোন জান্নাত কাই খেয়ে দেবেন? হাত তুলি দেখাই, আল্লাহ তাকবীর লাগাই, নাই তাকবীর। সোনার
জান্নাত জেলে তো চালে তো পাওয়া না। আবার সোনারা এই যে 16 তারিখ গেল, অল আসামের মেট্রিক পরীক্ষা ইংলিশ হয়ে গেল। আমারও ছেলে পরীক্ষা দিল এই যে দিনে। বাবা আমার স্কুলটাকে 62 জন সবাই বাবা এডমিট নিচ্ছে। সবাই বলে হুজুর দোয়া করেন যাতে 6টা লেটার পায়। ঠিক না বিটি? কাইকা হুজুর যাতে স্টান করে, স্টার বলা সব ফার্স্ট ক্লাস পায়, মুড়েটাই দোয়া পায়। এখন বলছি বিবি রে কি আফসার হুজুর দোয়া করবে রে, বাবুর পড়াশুনে খবর কি? কয় স্বামী গো মাগুর মাছের ঝোল কালকে খুয়াইছ, বাবুর টেবিল থেকে উঠে না, পড়ার খবর কক। আমি তো মূর্খ বোঝো না, বাবুনে পাতা উল্টে তো হ্যাঁ অগ স্বামী আজকে তো বাবু মুখ দিয়ে পড়ে না, লেটার বোঝা 6টা পাবে, আজকে কান দিয়ে পড়বে না সে। বলে হ্যাঁ 2টে তার লাগিয়ে দিছে, তার টেবিলের তল বাবু খালি বই উল্টে, মনে হয় সবগুলো বোঝা কান দিয়ে যাবা লাগছে, 6টা লেটার পাবে। যেরকম ঠিক তো বিঠি কম তো বাবা এইরকম স্টুডেন্ট পাস করবে পাবে, যখন পাবে যাই কান দিয়ে পড়া করে। আব্বা হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেলাল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। লাই থাকবে মসজিদ আল্লাহর বাড়ি, আল্লাহর বাড়ির সাথে তোর কানেকশন থাকতে হবে। পাস করতে হলে ছাত্র নং অধ্যয়ন তপসং টেবিলং। কবি বলছে ছাত্র জীবনটা টেবিলের কাছে বসি বইয়ের সাথে তপস্যা করতে হয়। এই যুগের যুব ছেলেরা তপস্যা করে মোবাইলের সাথে। ঠিক না বেটা? আল্লাহ নবীর দরবারে মুসলিম শরীফের হাদিস গো, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো ওগো নবী পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো বস্তুটা কি, আমলটা কি? নবী বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। কিন্তু বাবা মুসলমান এই নামাজটাকে বর্তমান যুগে জামানাকে এক মুসলমান 5 টাকা দিয়ে এক কাপ চা প্রতাপগঞ্জ বাজারে, তোমার মতো আমার বিশ্বাস আছে, চার দোকানে বসি 5 টাকা দিয়ে খেয়ে 2.5 ঘন্টা চার দোকানে টিকে দলে খালি। যখন ঠিক না বিঠি? আর এক মুসলমান নামাজি গিবত কয়, টুপিওয়ালার গিবত খায়, মোল্লা সাহেবের গিবত খায়, আমির সাহেবের গিবত খায়, হাফিজ সাহেবের গিবত খায়, মুফতি সাহেবের গিবত খায়, মৌলভী সাহেবের গিবত খায়, মুন্সি সাহেবের গিবত খায়। মাগরিবের আযান হয়, মুয়াজ্জিনে আযান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই কুলঙ্গ মুসলমান হয়ে 10টা মিনিট ওই মসজিদে যাওয়ার পর ভাগ্য হলো না। যখন ঠিক যাবে গিবত করো, আজহার যেদিন এসে যাবে বাবা, 2.5 ঘন্টা থাকি তুমি মুসলমানের গিবত করছো নামাজির। তুমি একটা মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তুমি মুমিনের ঘরে জন্ম নিয়েছো। আল্লাহ কোরআন বলছে তুমি মুসলমান হয়েছো। আল্লাহর কোরআন বললো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আজকে তুমি মুসলমান পুরুষ হয়ে আজকে তুমি মুসলমানের গিবত করো, তুমি একটা মুসলমানের নারী হয়ে আজকে মুসলমানের কলঙ্কার করে দিলি। আজকে মুসলমান হয়ে তুমি মুসলমানিত্ব নষ্ট করে দিলি। আব্বাজান শোনার চানরা, আজকে তুমি মসজিদে যাওয়া তোর ভাগ্য হলো না। জোরে কোন ঠিক না বিঠি? দিন আজাল এসে যাবে। তোমার বাপকে যেদিন 4 জনে ঘাড়ি করে নিয়ে গেছিল এই প্রতাপগঞ্জ কবরস্থানে, উনি নিয়ত যদি করে আল্লাহ এই প্রতাপগঞ্জ প্রথম কবরস্থানে আমি যখন প্রথমে থাকতে পারি, এই রকম যুবক এই সমাজের একজন ছিল বাবা।
এই জমিতে আমার কবরটা প্রথম কবরস্থানে হয়। আল্লাহ এই নিয়ত যদি করে, বুখারী শরীফের হাদিস, প্রথম নম্বর হাদিস, আল্লাহ রসুল বলছে যাই যে নিয়ত করবে আল্লাহ তার মনের আশা কামনা পূরণ করবে। সুবহানাল্লাহ। এদিন তোর বাবাকে নিয়ে গেছিল, সেদিন তুমি আলেমের কাছে হুকুক করে কাঁদছিলি, আলেমের কাছে তুমি তওবা করেছি। এদিন তোর মাকে সাজে নিয়ে গেছিল 5 কাপড় দিয়ে, সেদিন তুমি কাঁদছিলি। আজকে তুমি মুসলমানের গীবত কও, কোন দিন আজাইল তোর কাছে সামনে দাঁড়িয়ে যাবে, ও বাবা সেদিন তোর ভাগ্য হবে না সেই মাওলার নাম নেওয়া তোর 1 সেকেন্ড সময় থাকবে। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলা ধনির ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা নদীর পার ভাঙ্গে সিপাল বান্ধে, নদীর পার বান্ধে ও পার ভাঙ্গে, ওই তো খোদার খেলা। সকাল বেলার ধনির ভাই তুই গরিব, সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটুতে তুলিবে 4 জনা, থুয়াই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ওই তো খোদার খেলা, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা। যেরকম ঠিক না বিছি? আমাকে বলে হুজুর দোয়া করেন কে? আল্লাহ দিলে 4টে বেটা, তোমার বাড়ির কাল কাশির বাড়ির মদ খেয়ে পড়িয়েছি, বুঝে কম তো বাবা ওই রকম মাদাউরি মেজের সবার দোয়া কবুল হবে, যেরকম হবে। তাহলে বাউদান এখন 10:30টা পার হয়েছে, যদি 11টা বাজে কষ্ট হবে, যদি 12টা বাজে, যদি 1টা বাজে, যদি রাত পোয়ায়, তোলেন হাত, হিম্মত হাতান, হাত দেখবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়ালাকিবাতুল লিল মুত্তাকিন, والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. আমার সাথে সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। المسلمات والمؤمنين والمؤمنات إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والخالدين والخالدات والصادقين والصادقات والصابرين والصابرات
الخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى تكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سلله له طريقا إلى الجنة أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته. আব্বাজান আমার সোনার সানারা, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নত। যখন সালাম দেওয়া কি আর একটু জোরে বলা যাবে? আরো জোরে বলে। সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। কেন কথা বললাম? আমার প্রতাপগঞ্জের বন্ধু ও সোনারা, বর্তমান যুগ কামনাটা বড় ভয়ানক হয়ে গেছে। গোলগঞ্জ টাউনে যাবেন, গরিপুর টাউনে যাবেন, ধুপড়ি টাউনেতে যাবেন, গোয়ালপাড়া টাউনে যাবেন, আপনারা বিলেসিপাড়া টাউনে যাবেন, কুচবিহারে টাউনে যাবেন, তুফানগঞ্জ টাউনে যাবেন, শিলিগুড়ি টাউনে যাবেন, চেনা যায় না এটা মুসলমানের ছেলে নেতন্য জাতির ছেলে। বর্তমান বাজার মার্কেটে এম বাজার, বিগ বাজার, স্টাইল বাজার, আরো কত বাজার। হায়রে মহিলাদের ভিড় বাবা। ধুপড়িতে এম বাজার আছে, কোনটা মুসলমানের মেয়ে কোনটা অন্য জাতির মেয়ে বর্তমান যাব না, চেনা যায় না। যেরকম ঠিক না মিঠে, ঠিক না? প্রতিটা গাড়ির স্টেশনে লেখা আছে, দেখবেন ওখানে শৌচালয়। শিলিগুড়িতে পাবেন, কুচবিহারে মিনি স্ট্যান্ডে পাবেন, শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পাবেন, ধুপড়ি বাস স্ট্যান্ডে পাবেন শৌচালয়। 5 টাকা দাম। কত টিকিট? পেশাব করলে 5 টাকা, পায়খানা কোনো জায়গায় 10 টাকা, কোনো জায়গায় 5 টাকা। তুফানগঞ্জ যাবেন, ফালাকাটা পেশাব পায়খানায় 5 টাকায়। ওখানে পানির ব্যবস্থা আছে, মুসলমান পেশাব করবে তার জন্য বোতল করা আছে। আরে 5 টাকার জন্য রাখি দেয়। আর মুসলমানের ছেলে হইয়া অন্য জাতির ভাও ধরিয়া না বসিয়া একবারে ডাইরেক্ট স্প্রে। যখন ঠিক না বেঠি, যখন ঠিক না বেঠে, আমার স্টাইল কমে যাবে। ঠিক না বেঠি? আমার সামনে তো আমি চিনছি নিতে ওই অমুক নাম, উইয়েরও তো ট্যাঙ্কি লোক, আমিও তো গাড়ি 15 মিনিট রেস্ট আছে। আমি যে পেশাবখানার মানে কেন পায়খানা রুমে ঢুকবেন, পরিষ্কার আছে, পেশাব করবেন কোনো বলবে না, পানি আছে, ট্যাপ আছে, কত বুদ্ধি। উনি করে হুজুর তো ঢুকির মানে হয়, হুজুর বোধহয় দেরি হবে, কিন্তু মুই এলাই যাবা তখন কি অবস্থা করিস?
আল্লাহ রে মুসলমানের ছেলে বাবা, ওরে সোনা তোর কি ভয় নাই রে সোনা, তুমি কি কবরে যাবালা? তোর বাবা কদিন আগে কবরস্থানে চলে গেল, তোর মা কবরে চলে গেল, কোন দিন আজরাইল তোর পিছনে আসি তারে জানে সোনা। এখনো তুই না পাকে থাকি যাও, আজাইল আসলে কিন্তু মাবুদের নামটা নিতে সময় আর পাবানা। যেরকম ঠিক না বেটা? শোনা চান এই জামানায় এই যুগে একটা রসুলের সুন্নত যদি পালন করতে পারি, আমল করতে পারি, আল্লাহ রসুল নিজেই বলেছে হাদিস শরীফে, আল্লাহ নবী বলল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আরে নবী বললেন যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে এই উম্মতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে, নাই থাকবে। আব্বাজান, সেই যে নবীর পাশে আমরা জান্নাতে থাকতে চাই কিনা? কে কে থাকতে হাত তুলে দেখাই, তাকবীর লাগাই, নাই থাকবে। তাহলে বাবা সালাম দেওয়া হলো কি সুন্নত, এরকম সালাম দেওয়া কি একটা আমল হবে কিনা? এটা একটা মুসলমানের যুবকদের জন্য বড় আমল। বাড়িতে যাইয়া আসসালামু সালাম দিয়ে সব অত হবার না, খালি নুর সালাম সালাম দিবেন সব হবে না।